তিনটা কাজ না করলে তোমার পুরো জীবনটাই ক্ষতির মধ্যে চলে যাবে। এটাই বলছে সূরা আল আসর। মানুষ ভাবে জীবনের ক্ষতি মানে শুধু টাকা হারানো, সুযোগ হারানো কিংবা সম্পর্ক হারানো, কিন্তু আল্লাহ বলছেন এর চেয়েও বড় এক ক্ষতি আছে। এটা এমন ক্ষতি যা বুঝে উঠতে উঠতেই অনেক মানুষ জীবনের শেষ পর্যায়ে চলে আসে। সেই ক্ষতির কথা আল্লাহ বলেছেন মাত্র 3টি আয়াতের একটি সূরায়, যে সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেছিলেন, মানুষ যদি শুধু এই সূরাটি গভীরভাবে বুঝত তবে এটাই তাদের জন্য যথেষ্ট হতো। সে সূরাটি হল সূরা আল আসর। ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ যখন কসম করেন তার মানে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ সময়ের কসম করেছেন কারণ সময় হল মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা টাকার হিসাব রাখি কিন্তু সময়ের হিসাব রাখি না। তুমি লক্ষ্য করবে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগামীকাল করব বলতে বলতে অনেকেই কখনোই করে না। আর সময়, এটা কারো জন্য থেমে থাকে না। চাই তুমি দুঃখে থাকো, চাই তুমি সুখে থাকো, সেকেন্ডগুলো সমান গতিতেই চলে যায়। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ গভীর ক্ষতিতে আছে। এটা কোনো সাধারণ ঘোষণা নয়, এটা একটা ফয়সালা। আল্লাহ সরাসরি বলছেন মানুষ ক্ষতিতে আছে, সব মানুষ, সব সময়, সব অবস্থায়। কিন্তু কেন? কারণ সময় যত যায় জীবন তত কমে। যে মুহূর্তটা চলে গেল তা আর কোনো দিন ফিরে আসবে না। প্রতিদিন তুমি ঘুম থেকে উঠো, একটা নতুন দিন পাও, কিন্তু একই সাথে তুমি হারাও তোমার জীবনের আরেকটা অংশ। সুতরাং যদি মানুষ সময়কে অপচয় করে সে চূড়ান্ত ক্ষতিগ্রস্তই হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস-সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে। অর্থাৎ মানুষ স্বাভাবিকভাবে ক্ষতিতে আছে। শুধু 4 ধরনের মানুষেরাই সফল। এসো এগুলো গভীরভাবে বুঝি। ঈমান শুধু মুখের কথা নয়, এটা হলো হৃদয়ের অবস্থা, যেখানে তুমি বিশ্বাস করো যে তোমার জীবন, তোমার রিজিক, তোমার ব্যর্থতা, তোমার কষ্ট, সবকিছুর মালিক আল্লাহ। যার ঈমান শক্তিশালী সে কোনো দুনিয়ার ক্ষতিকে ভয় পায় না, কারণ তার ভরসা মানুষের উপর নয়, আল্লাহর উপর। আমালুস সালিহাত, সৎকর্ম। ঈমান প্রমাণিত হয় কাজের মাধ্যমে। সৎকর্ম মানে শুধু নামাজ রোজা নয়, মানুষকে হাসিমুখে কথা বলা, অভিমান ক্ষমা করে দেয়া, কাউকে কষ্ট না দেয়া, এসবও সৎকর্ম। একজন ধার্মিক কিন্তু নিষ্ঠুর মানুষ কখনো সফল নয়। আর একজন নম্র, দয়ালু, নরম হৃদয়ের মানুষ আল্লাহর কাছে প্রিয়। তাওয়াসাউ বিল হাক্ক, সত্যের উপদেশ। যে সমাজে কেউ সত্য শুনতে চায় না সেখানে সত্য বলা একটা বড় ইবাদত। তুমি নিজের পরিবারে, বন্ধুর মাঝে যখন কাউকে ভালো কাজের কথা মনে করাও, এটা শুধু দাওয়াত না, এটা তাদের প্রতি তোমার দায়বদ্ধতা। আমরা যদি একে অপরকে সত্যের পথে না ডাকি সমাজ মিথ্যার অন্ধকারে ডুবে যাবে। তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ। ধৈর্য ছাড়া ঈমান টেকে না। পরীক্ষা আসবে, কষ্ট আসবে, দেরি হবে, তখন ধৈর্য ধরে নিজেকে এবং অন্যকে সামলে রাখা, তারাই সফল মানুষ। আজকের যুব সমাজ সবকিছু দ্রুত চায়, সফলতা এখনই, রিজিক এখনই, জীবনের সবকিছু এখনই, কিন্তু আল্লাহ বলেন ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। সূরা আল আসর আমাদের শেখায় দুনিয়ায় সফল হওয়া কঠিন নয়, কিন্তু আখিরাতে সফল হতে মাত্র 4টি জিনিস দরকার: ঈমান, সৎকর্ম, সত্যের উপদেশ, ধৈর্যের উপদেশ। যার জীবনে এই 4টি আছে সময় তার বিরুদ্ধে নয়, বরং তার জন্য কাজ করে। আর যার জীবনে এগুলো নেই সে যত টাকা কামাক, যত নাম করুক, অবশেষে ক্ষতিগ্রস্তদের দলে থাকবে। হে আল্লাহ, আমাদের সময়কে বরকতময় করো, আমাদের ঈমানকে দি করো, আমাদের আমলকে সহজ করো এবং আমাদের ধৈর্যশীল বানাও। আমিন। পরবর্তী সূরা থেকে জানতে আমাদের সঙ্গে থাকুন।